This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর পর্বে কপালে ভাঁজ 2002 এর ভোটার তালিকায় নাম নেই বহু পরিবারের। দিন-রাত দুশ্চিন্তায় কাটছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শান্তিনগর গ্রামের 1,500 ভোটারের। ওপার বাংলা থেকে এপারে এসে জমি কিনে বসবাস শুরুর পর এখন নাগরিকত্বের চিন্তায় ঘুম উড়েছে সকলে। রেশন কার্ড, ভোটার কার্ড, শ্রমিক কার্ড, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে সেই স্বাস্থ্যসাথী কার্ড, আমাকে সব কার্ড সবই আছে। 2002 সালে ভোটার লিস্টে নাম নাই। এই হ্যাঁ, ভয় তো লাগেই, কি দেখি কাগজপত্র লাগবে আর কি নাই সেই সবের ম্যানেজ করতে হবে। আমরা বাংলাদেশ থেকে এসেছি ভারতবর্ষে, এখানে থাকবো, এখানে কোনো সাম্প্রদায়িক ঝামেলা নেই, কিছু নেই, সেভাবে থাকার জন্যই বা এখানে সুখে শান্তি বসবাস করতে পারবো তার জন্য এসেছি। এখন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মেনে নিতে হবে। 2002 সালের নাম আছে না, ভয় লাগছে তো এসআইআর হবে। হ্যাঁ, ভয় তো লাগেই। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, জমির দলিল আছে। আমরা যেটা বলেছি, আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে যাদের নাম বাদ যাবে, আমরা কিন্তু এরকম একটা নামও বাদ দিতে দেবো। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে এসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই এবং বাবার নাম নেই, এখানে তারা হয়তো ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সিএ ফর্ম ফিল আপ করে তাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত করা যাবে। 2002 এর এসআইআর এর তালিকায় নাম নেই অনেকের। বিজেপি সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস দিলেও অনেকেরই তাতে ভরসা নেই। এসআইআর আবহে আতান্তরে মতুয়ারা। হুগলির চণ্ডীতলার নৈটি পঞ্চায়েতে প্রায় 3,000 মতুয়া পরিবারের বাস। বিজেপি আশ্বাস, এলাকায় সিএ ক্যাম্প করে সমস্যা সুরাহা হবে। তৃণমূলের দাবি, বিজেপি মতুয়াদের ভুল বুঝিয়ে প্রবল অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন। আমাদের তো আশ্বাস দিয়ে রেখেছিল যে আমাদের মতো সম্প্রদায় হিন্দুদের যারা আমরা আসি আমাদের কোনো অসুবিধে নেই, কিছু নাই, কিন্তু দেখছি এখন এই নিয়ে আমাদের মতুয়ারা খুব আতঙ্কে আছি। তো এখন যে এসআইআর নতুন করে এটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কোনো আশঙ্কা করছেন? যে না না, আমি কোনো আশঙ্কা করছি না। কারণ কি, আমাদের ভারত সরকার তো উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের হিন্দুরা যারা এসেছে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ তারা বাংলাদেশ থেকে অনেক অত্যাচারিত হয়ে এসেছে। আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। এখন বাংলাদেশে শুনেছি পাঠিয়ে দেবে, এখন আমরা চিন্তায় আছি কি হবে কি না হবে সেটা আমরা বলতে পারছি না। ওনার নাম আছে আর আমার নাম নেই, আগে তো বুঝতে পারিনি, এখন তো লিস্টটা দেখে বুঝতে পারলাম। আমার তো ভোট আছে 2006 সালের থেকে ভোটার কার্ড আছে, ভোট দিয়েছি, কিন্তু 2000 সালে যে নেই আমার নামটা আগে তো বুঝতে পারিনি, জমা দিয়েছিলাম হয়নি, আগেও তো ভোট দিয়েছিলাম, তা কি কেন হয়নি সেটা তো জানি না, কিন্তু এখন কি হবে সেটাই তো চিন্তা। এখন বলছে সব হিন্দুদের লাগবে, এটা কিন্তু মৌখিক কথা, কিন্তু যাদের ভোট হয়তো এখন হবে না তাদের যে কী করবে বা বাংলাদেশে পাঠিয়ে দেবে, দিনের সরকার অনেক কিছু করতে দিতে পারে। এই ব্যাপারে অনেক চিন্তিত, অনেকে এখন খাওয়া ঘুম নেই, হয়তো দেখা যাচ্ছে কেউ আত্মহত্যা করবে, মানে চিন্তায় তাদের কোনো কিছু হচ্ছে না। এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলের নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, যেমন শান্তনু ঠাকুর, এরা একটা কাজ কি করেছে, এরা দেখবেন কন্টিনিউ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ভুল বার্তা দিচ্ছে। যেমন কিছুক্ষণ আগেই একটা খবরে দেখলাম উনি বলছেন যাদের নাম উঠবে না তারা অলরেডি নিজে থেকেই বাংলাদেশ চলে যাও, তা নাহলে বিএসএফ আপনাদেরকে বর্ডার টপকে দেবে, না হলে সুন্দরবনে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। এই ধরনের কথাবার্তা বলো দেবেন, আপনারা দেখবেন অনেকগুলো লোক তারা অলরেডি সুসাইড করে ফেলেছে। একমাত্র এই সুসাইড করার জন্য এদের এই যে কথাগুলো এদের জন্য এই চেষ্টা করেছে, এই জন্য ওরাই দায়ী। টোটাল 9টি পঞ্চায়েতের দিক থেকে আমাদের বিশেষ করে জলাপাড়াতে এসআইআর এর একটা প্রভাব বিশেষ একটা থাকবে, যেহেতু বেশিরভাগটাই পূর্ববঙ্গীয় মানুষজন আছে, তো তারা গন্ডগোলের সময় কিছু এসছে, তার পরবর্তীতে কিছু এসছে, তো ম্যাক্সিমামটাই 2002 এর লিস্ট ধরে যদি চলা যায়, তবে কিছু সংখ্যক হয়তো এসআইআর এর আওতায় হয়তো আসবে না, যেটা আমার আনুমানিক ধারণা। উপযুক্তভাবে ক্যাম্প করে তাদের সিএ এর মাধ্যমে আবেদন জানিয়ে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে তাদের ভোটার লিস্টে নাম তোলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা দলের তরফে বা সরকারের তরফে এই আবেদনকে গ্রহণযোগ্যতা মেনে আমরা ব্যবস্থা করব।